মানুষের কাছে ভালোটা তুলে ধরে। আর বলা বলি কথা, এখন যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি পশ্চিম বাংলাতে আনাচে কানাচে, এখন বাংলার মানুষ কাসেম সিদ্দিকীকে অনেক মানুষ তারা গালাগালি দিচ্ছে। কাসেম সিদ্দিকীকে অনেক মানুষ গালাগালি দিচ্ছে। আর কাসেম সিদ্দিকী ভাইজান এমনিতে অনেক চাপে আছে। এই যে ঐতিহাসিক ইসালে সবে যে ফুরফুরা শরীফে কাজ হচ্ছে, কেউ বলছে কাজ হয়নি, কেউ বলছে কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি যেভাবে অন্য জায়গাতে যেভাবে যত টাকা দিয়েছিল ওইরকম টাকা ফুরফুরা ঐতিহাসিক ইসালে সবে 3 দিনে অতটি টাকা আসেনি। সেই নিয়ে এখন বিস্ফোরক মন্তব্য ফুরফুরা শরীফে কোন পীরজাদার নাম বলবো। আব্বাস সিদ্দিকী ভাইজানকে বলছি, বুঝে আমি সরকারের থেকে অনুদান, আমি অনুদান কোনো পাইনি, না ননের সিটিতে পেয়েছি, না তোমার আমার দরবারে, আমার দরকার নেই বলছে উনি। তার সাথে সাথে ফুরফুরা শরীফে কোনো পীরজাদারা কোনো মানে সরকার থেকে কোনো কিছু যা হয় রাস্তাঘাটে মুরিদগণেরা আসে, এরা যাওয়া আসা করে, এদের হেফাজতের জন্য রাস্তা ক্লিয়ার করার জন্য অনেক কিছু তারা কাজ করছে। আর বলা বলি কথা, রাস্তাঘাটে যখন লাইট ফাইট শুক্রবার থেকে ভাই সালে ঐতিহাসিক সালে সব শুক্রবার থেকে। আর আমি মুর্শিদাবাদ মিডিয়া আপনারা জানেন যে সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরি, যে উভয় পক্ষে বাংলার মানুষ অলি গলিতে আনাচে কানাচে বহুত জায়গাতে অনেক মানুষ তারা বিভিন্ন রকম তারা মতামত, তারা কথাবার্তা, তারা অনেক রকম দিক দিয়ে তারা মানে মানুষের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছে। কিন্তু ভাই দেখেন একটা কথা আমি বলি, এই কাসেম সিদ্দিকী আগে দল করতো না, নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করতো, নওশাদ সিদ্দিকীর পাশে থেকে হকের কথা ন্যায়ের কথা সত্যটা মানুষের কাছে তুলে ধরতো। আর এখন এখন তৃণমূলের সাধারণ সংবাদ হয়েছে কাসেম সিদ্দিকী ভাইজান। সে কাসেম সিদ্দিকী ভাইজানকে এখন কিছু বাংলার মানুষ অনেক রকম মানুষ গালাগালি দিচ্ছে। কারা কারা গালাগালি দিচ্ছে কাসেম সিদ্দিকী ভাইজানকে সেটা আপনারা জানেন, আমি কার কথা বলবো। আর তৃণমূলে যে কাসেম সিদ্দিকীকে গালাগালি দিচ্ছে, ফুরফুরা শরীফের নাজিমুদ্দিনকে গালাগালি দিচ্ছে বিরোধী দল, আবার কেউ আব্বাসকে গাল দিচ্ছে, নওশাদকে গাল দিচ্ছে, তহুজুরকে গাল দিচ্ছে। এরা গাল দিতে সব সর্বনাশ হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা আমি বলি, যে যেখান থেকে আছে গাল যারা দেবে সেটা তার পার্সোনাল ব্যাপার, তাদের ব্যাপার। কিন্তু উপরে একজন আছে, সেটা হলো আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন, যে আমাদের সৃষ্টি করেছে। এখন কে ভালো, এখন বাংলার বিখ্যাত ওয়াইজিদ, বাংলার নয়নমণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজানকে বাংলার বহুত মানুষ ভালোবাসে। আর এই নওশাদ সিদ্দিকীকে ভালোবাসে, তার সাথে সাথে কাসেম সিদ্দিকীকে তা ভালোবাসে, তোহা হুজুরকে তা ভালো। এরা হলো সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল, সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল মুখ, সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল মুখ। পীরজাদা কাসেম সিদ্দিকী, আব্বাস, নওশাদ, তোহা হুজুর, সাফরি সিদ্দিকী, মেহরাব, এরা একটা ভাইরাল মুখ। তো যে যেখান থেকে আছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবে। এর আগে আমরা দেখেছি যে তৃণমূলের সাধারণ সংবাদ হয়তো তোহা সিদ্দিকী চাচা যান, তোহা সিদ্দিকী চাচা যান, তোহা সিদ্দিকী ভালো, আমাদের ভালো ভাই। আমরা যখনই ইন্টারভিউ করতে যাই কাউকে খালি হাতে ফিরাই না। যতজনায় ভিডিও করতে যায় মোবাইলে, না যতজনায় ভিডিও করে প্রত্যেকটা মানুষকে 500 টাকা করে দেয়। পীরজাদা তোহা সিদ্দিকী উনি 500 টাকা করে দেয়, বেলপাড়া নাজিমুদ্দিন ভাইজান উনি 500 টাকা করে দেয়, এরা দেয়। আর বাকি সব 200-100 টাকা করে দেয়। আমি তো আমাদের নাম বলছি না। তো তোহা সিদ্দিকী চাচা জানের কাছে যখনই আমরা ভিডিও করতে গেছি 500 টাকা করে পাঞ্জি মেরেছে সবাইকে। কাসেম সিদ্দিকী ভাইজান না, আমরাও কাসেম সিদ্দিকী ভাইজানের সেই ইন্টারভিউ আমরা নিয়ে নেই, কারণ উনি এখন বলছে আমাকে কিছু এখন বলার নিষেধ আছে, জন্য কিছু বলে না। আর তার সাথে সাথে তোমার বেলপাড়া নাজিমুদ্দিন ভাইজান উনিও 500 টাকা করে দেয়। আমাদের ভালোবাসে মহব্বত করে, আমরাও ভালোবাসি মহব্বত